নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ কম্পিউটার এডওয়ার্ল্ড। তো আজকে আমরা বেসিকের পার্ট 2 পর্ব 2 টা দেখব। তার মধ্যে আমরা দেখব কি করে কম্পিউটার অন করতে হয়, অফ করতে হয় এবং অন্যান্য অপশন কিছু রয়েছে যেরকম আমাদের ওয়ালপেপার চেঞ্জ করা, টাইম ডেট সেট করা এগুলো আমরা কিছু জিনিস শিখবো আজকে। তো আমরা ১ম পার্টে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল এর কিছু জিনিস আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো তার আগে বলে দিই যারা ফার্স্ট টাইম আমার আজকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। এবং তার আগে পার্ট 1 মানে পর্ব 1 টা দেখে নিও তবেই তোমরা সেকেন্ড পার্টটা বুঝতে পারবে। পর্ব 2 নাহলে বুঝতে পারবে না। এবং যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো তোমরা প্লিজ এইভাবেই সাপোর্ট করে যাও। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না। আমরা ডাইরেক্ট ক্লাসে ঢুকি। আচ্ছা, ফার্স্ট আমরা দেখব যে কম্পিউটার কী করে অন করতে হয়। তার আগে আমরা বলে রাখি যে আমাদের কম্পিউটার সিস্টেমটা ইউজ করার জন্য আমাদের একটি ব্যাটারির প্রয়োজন যেটাকে আমরা ইউপিএস বলি। দেখতে পাচ্ছ এরকম ইউপিএসটা হচ্ছে এই টাইপের দেখতে হয়। তো এটার কাজ হচ্ছে ধরো সাপোজ আমরা কোনো কাজ করছি কম্পিউটারে, কোনো ফাইল কিছু এডিট করছি বা কোনো ডেটা এন্ট্রি করছি। তো তখন যদি হট করে কারেন্ট চলে যায় বা পাওয়ার চলে যায় তাহলে আমাদের পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে। তো আমরা যে কাজটা করছিলাম সেটা সেভ হবে না এবং সেটার ডেটাটা পুরো লস হয়ে যাবে। তো ব্যাটারিটা কাজটা হলো কি যেটা আমরা যে কাজটা করছি তখন যদি কারেন্টটা চলে যায় তো এ কিছুক্ষণ ব্যাকআপ দেয়, সেটা 15 মিনিট হোক বা 20 মিনিট হোক বা আধ ঘন্টা হতে পারে, সেটা ব্যাটারির উপর ডিপেন্ড করছে। তো এর সাহায্যে আমরা যে কাজটা করছি সেই ফাইলটা আমরা সেভ করে রাখতে পারি, যার ফলে কী হবে যখন আর কারেন্ট আসে বা নেক্সট যখন আমরা মেশিনটা অন করব তখন আমরা আমাদের যে ডেটাটা সেটা আমরা আবার পুনরায় ফ্রি পাবো, তো ডেটাটা লস হবে না। তো এটার যে মানে মাস্ট দরকার সেটা হলো ইউপিএস। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কম্পিউটারের ক্যাবিনেট, যেটাকে আমরা সিপিইউ, পুরোটাকে একসঙ্গে সিপিইউ বলি। তো এই দেখো আমি দেখো মার্ক করেছি, এটাকে বলা হয় পাওয়ার সুইচ। আচ্ছা, এই পাওয়ার সুইচটা তোমাদের বলে দিই, এক একটা ক্যাবিনেটের এক এক জায়গা থাকে। যেরকম দেখো আমি তোমাদের নিচেও কিছু স্যাম্পল দিয়েছি। যেমন এই ক্যাবিনেটটার মধ্যে রয়েছে মিডিলে, কোনো ক্যাবিনেটের সাইডে থাকে, কোনো ক্যাবিনেট ওপরে থাকে, কোনোটা আবার মিডিলে থাকে। যাই হোক, তো মেন ফাংশনটা একই, বাট এর পাওয়ার যে সুইচটা এটা তোমরা দেখবে বড় করে একটা গোল টাইপের সুইচ থাকে। ওকে, আচ্ছা, ঠিক পাওয়ার সুইচের পাশে দিবে ছোট্ট আরেকটি বাটন থাকে, এটা হচ্ছে রিস্টার্ট সুইচ বলে। দেখো আমি মার্ক করেছি অলরেডি, এটাকে রিস্টার্ট সুইচ বলা হয়। আচ্ছা, রিস্টার্ট সুইচের পাশে দেখবে দুটো পোর্ট থাকে যেটাকে বলা ইউএসবি পোর্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা সিপিইউ গেলে তোমাদের আমার ল্যাপটপে দেখাবো। ল্যাপটপ দেখতে পাচ্ছ এই টাইপের, দেখবে প্রত্যেকটা ল্যাপটপের মানে বাটনটা একই থাকে, মানে এটা সিম্বলটা, বাট সেটা মানে জায়গাটা বিভিন্ন ভিত্তিক হতে পারে। সেটা কিবোর্ডের ওপর হতে পারে বা কোনোটা মিডিলে সাইডে হতে পারে, কোনোটা মিডিলে হতে পারে। দেখো তোমার মার্ক আমি অলরেডি করেছি, মানে এটা যেমন কিবোর্ডের দেখো ওপরটায় রয়েছে, এটা আবার সাইডে রয়েছে, এটা একদম ব্যাক সাইড দিকে রয়েছে, এটা আবার মিডিলে রয়েছে। তো ফাংশন সবকটার একই, তোমরা শুধু সাইনটা দেখে নেবে। পাওয়ার সুইচের সাইনটা হচ্ছে এরকম হয়, ঠিক আছে? বাট এটা ল্যাপটপের বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা বিভিন্ন মানে কোম্পানির ব্র্যান্ডের ল্যাপটপ, তো সেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় সেটা থাকে। কোনোটা সাইডে, কোনোটা মিডিলে বা কোনোটা তোমার একদম সাইডের দিকে থাকে বা কিবোর্ডের উপরেও থাকতে পারে। দেখতে পাচ্ছ, এটা হলো পাওয়ার সুইচ। ওকে, এবার আমরা দেখব যে ক্যাবিনেটের ভেতরে কী কী থাকে যেটাকে আমরা একসঙ্গে সিপিইউ বলি। এটা হলো মেন আমাদের ক্যাবিনেট। এর মধ্যে থাকছে হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, পাওয়ার সাপ্লাই। তো এই টোটালটা থাকে হচ্ছে ক্যাবিনেটের মধ্যে। এই পুরোটাকে একবারে বলা হয় সিপিইউ, যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, এই মাদারবোর্ডের ডিটেলস আমরা অন্য একটা ভিডিওতে আসবো। তো আজকে আমরা শুধু দেখে নিই যে কী কী থাকে ক্যাবিনেটের মধ্যে। মাদারবোর্ড থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রসেসরের সকেট বলা। এই যে প্রসেসরটা, এটা ঠিক এই জায়গাটায় করে বসানো হয়। আচ্ছা, এই যে তোমার লম্বা যে স্টিক টাইপের দেখছো, লম্বা লাইন টাইপের, এখানটা হচ্ছে এই র্যামটা থাকে। ঠিক আছে, এগুলো ডিটেলস আমরা অন্য কোনো ভিডিওতে আসবো, শুধু আজকে আমরা জাস্ট বেসিক পার্টটাই দেখবো। তো ক্যাবিনেটের মধ্যে কী কী থাকে? মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম অ্যান্ড পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এরপর আমরা দেখবো মাউসের ডিটেলসটা আমরা দেখে নিই আগে। তার আগে মাউসের 3টি বাটন থাকে। একটা হচ্ছে বাঁ দিকেরটা বাটনটাকে বলা হয় লেফট ক্লিক বা লেফট বাটন, ডান দিকে থাকে হচ্ছে রাইট বাটন বা রাইট ক্লিক। আচ্ছা, মিডিলেরটা হচ্ছে স্ক্রল বার বা স্কাল বাটন আমরা বলি, এটাতে আমরা আপ ডাউন করতে পেজ আমাদের সুবিধা হয়। আচ্ছা, মাউসের যে তারটি আমরা সিপিইউর সঙ্গে কানেক্ট করি সেটাকে বলা হয় ইউএসবি কেবিল। ঠিক আছে, যে তারটা আমরা ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করছি। আচ্ছা, আমরা যা মাউসে দেখো, যে আমি মাউসে কাজ করছি দেখো একটা তীর টাইপের চিহ্ন হয়ে আছে, এটাকে বলা হয় কার্সার। এটাকে বলা হয় কার্সার। আমরা যখন মাউস ইউজ করি তখন যে তীর চিহ্নটা হয়ে থাকে বরফির মতো, সেটাকে বলা হয় কার্সার। ঠিক আছে, এটা নোট ডাউন করে রাখতে পারো, এটা তোমাদের এক্সামে আসতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো যে হোয়াট ইজ টাস্কবার। টাস্কবার কি? টাস্কবার হলো ডিসপ্লেতে নিচের দিকে যে মোটা লাইনটি থাকে তাকে বলা হয় টাস্ক। চলো আমরা ফিজিক্যালি দেখে নিই। এটা হলো আমাদের ডিসপ্লে, এটাকে আমরা ডিসপ্লে বলি, সেটা ল্যাপটপ হোক বা আমাদের কম্পিউটার হোক। তো এটা আমাদের ডিসপ্লে। ডিসপ্লের নিচে তোমরা দেখো এই যে একটা লম্বা মোটা টাইপের লাইন আছে কালো কালার। দাঁড়াও আমি ওয়ালপেপারটা চেঞ্জ করতে তোমার বুঝতে সুবিধা হবে, আর যেহেতু ব্ল্যাক হয়ে আছে বোঝা যাচ্ছে না। এবার দেখতে হচ্ছে কালারের নিচে যে কালো যে মোটা করে লাইনটি, নীল কালার আশা করি বোঝা যায় ভালো করে, ব্ল্যাক অতটা বোঝা যাচ্ছে না।
আচ্ছা, এবার দেখো এই যে লাইন একটা আছে মোটা করে সাদা কালার, এটাকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে, এই টাস্ক বারেরও অনেক ফিচার্স রয়েছে, এটা আমরা কোনো আলাদা একটা টাস্ক বারের শুধু একটা টাস্ক বারের উপর ভিডিও করব। ওকে, আমরা জাস্ট আজকে বেসিক পার্টটা জানি। তো এই যে লম্বা মোটা দাগটা এটাকে বলা হয় টাস্ক বার। নেক্সট আমরা দেখে নিই কী আছে। আচ্ছা, হোয়াট ইজ আইকন? আইকন কি? ডিসপ্লেতে যে ফোল্ডারগুলি থাকে সেগুলি কি বলা হয় আইকন। আচ্ছা, আবার ডিসপ্লেতে যাই, এটা হলো ডিসপ্লে। ডিসপ্লের উপরে এই যে ফোল্ডারগুলো তোমরা দেখতে পাচ্ছ এক একটা করে, বাংলা ওয়ার্ড, দিস পিসি, রিসাইকেল বিন, গুগল ক্রোম, এগুলোকে বলা হয় এক একটাকে আইকন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব আইকনেরও দুটো ভাগ রয়েছে, যেমন সিস্টেম আইকন, ইনস্টল আইকন। তার আগে সিস্টেম আইকনটা কি? সিস্টেম আইকন হলো যে আইকনগুলি সিস্টেমে অটোমেটিক জেনারেট হয় সেগুলি হলো সিস্টেম আইকন। যেমন সাপোজ ধরো যদি আমরা মোবাইল ফোন কিনি, যখন নতুন আমরা ফোন পারচেস করি, তো মোবাইলে দেখবে কন্ট্যাক্ট, মেসেজ, এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো লোড থাকে এটা হচ্ছে সিস্টেম আইকন, মানে এটা অটোমেটিক জেনারেট। ঠিক আছে। তাহলে যেমন আমাদের কম্পিউটার ক্ষেত্রে এক্সাম হচ্ছে আমাদের মাই কম্পিউটার রিসাইকেল বিন, মানে আমরা যখন কম্পিউটার ফার্স্ট অন করবো, যে দিস পিসি বা এটা উইন্ডোজ 7-এ মাই কম্পিউটার হয়, রিসাইকেল বিন, এগুলো হচ্ছে অটো জেনারেট, মানে এটা হচ্ছে আমাদের আগে থেকেই সিস্টেমে জেনারেট হয়ে থাকে, তো এটা আমরা ক্রিয়েট করতে পারি না, যার জন্য এটাকে বলা সিস্টেম আইকন। আচ্ছা, এবার দেখবো ইনস্টল আইকন। ইনস্টল আইকন কি? যে আইকনগুলি আমরা ক্রিয়েট করি, মানে যেগুলো আমরা নিজে থেকে সিস্টেমকে দিই বা ইনপুট করি, সেটা হলো ইনস্টলের আইকন। যেরকম গুগল ক্রোম, হোয়াটসঅ্যাপ, তো ফোনও সেম, আমরা যখন নতুন ফোন পারচেস করি, যেমন আমরা হোয়াটসঅ্যাপ, হটস্টার এগুলো আমরা ইনস্টল করি, তো এটা হচ্ছে ইনস্টল আইকন। ঠিক আছে। ওকে, এবার আমরা দেখবো ল্যাপটপের কী করে মানে এই যে তোমরা যে ডিসপ্লেটা দেখছো, এর পিকচারটা আমরা কী করে চেঞ্জ করি। হয়তো আমার এই পিকচারটা পছন্দ হচ্ছে না, তো এটা আমরা চেঞ্জ করব। তার জন্য ফার্স্ট কী করতে, তার আগে বলে দিই যে আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ ফার্স্ট যখন অন করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মাউসের রাইট বাটনটা ক্লিক করব, দেন আমরা রিফ্রেশ করব। এটা কম করে 2 থেকে 3 বার আমরা প্রতিবার, যতবার আমরা মেশিন ফার্স্ট অন করব তখনই আমরা এই কাজটি করব। আগে রাইট ক্লিক করব, দেন রিফ্রেশ করব, রাইট ক্লিক করব, দেন রিফ্রেশ করব। এতে কী হবে, আমাদের যে জাঙ্ক ফাইলগুলো থাকে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেক্সট পরবর্তী কাজ করব। তো যেটা বলছিলাম যে আমরা এই ওয়ালপেপারটা চেঞ্জ করব বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তার জন্য আমরা কোথায় যাব, রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে থিম বলে অপশান আছে বাঁদিকে। ঠিক আছে, এখানে এতগুলো থিম রয়েছে, এটা বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এতগুলো থিম আছে, আমরা এখান থেকেও কোনো একটা থিম সিলেক্ট করতে পারি, লেফট ক্লিক করে বা ডাবল ক্লিক করে আমরা ক্লিক করবো, তো এটা থিমটা অটোমেটিক দেখো উপরে এখানে চলে আসবে। তো একটু টাইম নেবে, বাট চলে আসবে। যদি আমাদের মনে হয় যে আমাদের এখানে কোনো থিম পছন্দ হচ্ছে না, দেখো এখানে চলে এসছে। যদি আমরা এটা মিনিমাইজ করি, দেখো থিমটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আরেকবার ট্রাই করি, আবার আমরা সেম প্রসেসে রাইট ক্লিক করে পার্সোনালাইজ, এখানে বাঁদিকে থিম অপশান ক্লিক করাই আছে, আমরা থিমে যাব। আবার নিচে এতগুলো পিকচার আছে, এবার এই পিকচারটা দেবো, হয় সিঙ্গেল বা ডবল ক্লিক করবো, তো সিঙ্গেল ক্লিক করলে হয়ে যাবে, একটু টাইম নেবে। তো এইটা এখানে আসলে তবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, থিমটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আবার মিনিমাইজ করব, দেখো চেঞ্জ হয়ে গেছে। যদি সাপোজ ধরা যে আমাদের এই পিকচারগুলো পছন্দ হচ্ছে না, তাহলে আমরা নেট থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারি। তার জন্য কী করতে হবে, গেট মোর থিম ইন মাইক্রোসফট স্টোর, তোমরা এখানে ক্লিক করবে, মানে এখানে ক্লিক করো, আমরা বিভিন্ন ধরনের আমাদের পছন্দ মতো নেচার পিকচার বা কোনো অ্যানিমেল পিকচার আমরা ডাউনলোড করে সেটাও আমরা এখানে থিমে দিতে পারি। ঠিক আছে। ওকে, এবার আমরা যাব লক স্ক্রিন। আমাদের ফোনে যেরকম হয়, যখন ফার্স্ট আমরা অন করি লক স্ক্রিনের একটা পিকচার থাকে, এবং লক স্ক্রিনটা খোলার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার থাকে। তো সেম কম্পিউটার ল্যাপটপেও আমরা করতে পারি। আমরা এখানে লক স্ক্রিনে ক্লিক করব, তো এখানে অনেক ফাংশন আছে, দেখো আমরা এই পিকচার দিতে পারি। যদি আমাদের এই পিকচারটা পছন্দ না হয়, তাহলে দেখো নিচে আমাদের রয়েছে অ্যাড এ ফোল্ডার। আমরা এখান থেকেও যদি আমাদের কোনো ফোল্ডার ডাউনলোড করা থাকে বা আমাদের কোনো ফটো সেভ করা থাকে, আমরা এখান থেকে কোনো ফটো সেটা এখান থেকে নিতে পারি। ঠিক আছে। তাই দুরকম অপশান আছে, যে আমরা সিস্টেমের যেটা ইনবিল্ট সেই পিকচারটাও দিতে পারি, বা আমরা অ্যাড ফোল্ডার করে আমাদের নেট থেকে ডাউনলোড করা ফোল্ডার এখানে শো করবে, বা আমার যদি নিজস্ব কোনো ফটো থাকে আমরা এখান থেকে নিয়েও সেটা ইনসার্ট করে দিতে পারি। ওকে। আচ্ছা, এবার আমরা দেবো ব্যাকগ্রাউন্ড। আমাদের ওয়ালপেপার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা স্লাইড শো করতে পারি। যেরকম ধরো আমি আগে বললাম, যদি আমাদের ফটো পছন্দ না হয়, তাহলে আমরা এখান থেকে ব্রাউজ রয়েছে, আমরা এখান থেকে সেম প্রসেসে যেরকমভাবে আমরা লক স্ক্রিন চেঞ্জ করছি, সেম প্রসেসে আমরা এখান থেকে পিকচার নিয়ে আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো সাপোজ আমার ফোনে 10টা ফটো নেওয়া আছে, তো আমি 10টা ফটো চাইছি আমার ল্যাপটপ, আমার মেশিনে বা আমার ল্যাপটপে কন্টিনিউ চেঞ্জ হবে 5 মিনিট 10 মিনিট পর পর, বা হয়তো একটা ফটো আজকে হবে, একটা ফটো কালকে হবে, তো সেটা স্লাইড শো বলে। আমরা এখানে ক্লিক করব, দেখো এখানে দুরকম অপশান আছে, পিকচার, সলিড কালার, স্লাইড শো। যে আমি যে ফটোটা সিলেক্ট করলাম সেটা শুধু পিকচার হয়ে থাকবে নাকি স্লাইড শো, তো আমি চাইলাম স্লাইড শো হবো। তো স্লাইড শোতে আমি টাইম দিতে পারি যে চেঞ্জ পিকচার, যে আমার যে ফটো, ধরো আমার সাপোজ 10টা ফটো আছে,
তো সেটা আমি চাইছি যে প্রতি 30 মিনিট অন্তর চেঞ্জ হবে, বা 1 মিনিট অন্তর চেঞ্জ হবে, বা 1 ঘন্টা পর চেঞ্জ হবে, বা 1 ডে। তো সেটা আমরা নিজের মতো সিলেক্ট করতে, আমরা যদি চাই যে আমাদের 30 মিনিট পর পর চেঞ্জ হবে, তাহলে 30 মিনিট পর পর আমরা এখানে সিলেক্ট করব। বা যদি আমরা মনে করি 6 ঘন্টা পর চেঞ্জ হবে, তাহলে 6 ঘন্টা ক্লিক করব। বা যদি মনে করি আমাদের আজকে একটা পিকচার, কালকে একটা পিকচার, তাহলে সেটা আমরা এখান থেকে 1 ডে করে দেবো, করে অটোমেটিক সেটা আমাদের মানে চেঞ্জ হতে থাকবে অটোমেটিক। এখানে আমাদের আর কি, ঠিক আছে, এটা জাস্ট আমরা ক্লিক করে দেবো 1 ডে, বা আমাদের যে টাইমটা দরকার সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এটা হলো আমাদের ওয়ালপেপার চেঞ্জ, বা আমাদের থিম চেঞ্জ, বা আমরা লক স্ক্রিন চেঞ্জ আমরা এইভাবে করতে পারি। মেন প্রসেসটা হলো একটাই অপশান, যে আমরা রাইট ক্লিক করব, করে পার্সোনালাইজে যাব, গিয়ে এখানে আমরা সব কিছু অপশান বাদিকেই পেয়ে যাব। এর মধ্যে থিম রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, টোটালটা সব এই থিমের মধ্যে আমরা থিম পেয়ে যাবো, লক স্ক্রিন পেয়ে যাবো, প্লাস ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। বা যদি আমরা মনে করি আরেকটা অপশান রয়েছে যে আমরা শুধুমাত্র কালার দেবো, যে আমরা এখান থেকে ডার্ক লাইট অপশান, এখানে কালার রয়েছে, আমরা যেটা ইচ্ছা চুজ করে আমরা কালার দিতে পারি, ঠিক আছে। বা কাস্টম কালার রয়েছে, আমরা এখান থেকে আমাদের যদি এই কালারগুলো পছন্দ না, আমরা এখান থেকে আরেকটা কালার নিয়ে এসে চুজ করতে পারি, যেটা ইচ্ছা চুজ করে আমরা যা সেখানে ডান করে দেবো। তো আমাদের সেই কালারটা অটোমেটিক আমাদের চলে আসবে এখানে, ঠিক আছে। তো তিনটেই আমাদের একই অপশান। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের এই যে ডেট টাইম, আমরা ধরো সিস্টেম যখন অন করছি, আমাদের এই সেটা উইন্ডোজ 7 হোক বা 10 হোক, আমাদের এই কোনাতেই ডেট টাইমটা শো করে। তো যদি আমরা দেখি যে টাইমটা ভুল আছে, তাহলে আমরা কী করে ঠিক করব? দেখো এখানে সার্চ বার বলে আছে, যেটা বলছিলাম যেটা টাস্ক বার বলা হয়। তো এই টাস্ক বারের মধ্যে হচ্ছে সার্চ বার আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা লিখব সেটিং, SETTING, সেটিং লিখে এটাকে আমরা ওকে করব, বা এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। দেখো এখানে আমাদের রয়েছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে ডাবল ক্লিক করব। তো আচ্ছা, এখানে আমাদের টাইম জোনটা আমরা সিলেক্ট করছি, যেহেতু এটা নিউ দিল্লি হয়ে আছে অলরেডি। যদি এটা অন্য কিছু থাকে, মানে কাঠমান্ডু রয়েছে, ঢাকা রয়েছে, যদি অন্য দেশের কোনো টাইম হয়ে থাকে টাইম জোন, তাহলে সেটা আমরা অবশ্যই কলকাতা, চেন্নাই, মুম্বাইতে সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের টাইম জোন আছে অটোমেটিক। তো যদি দেখি আমাদের এটা অটোমেটিক থাকা সত্ত্বেও আমাদের এখানে টাইম ডেটটা ভুল দেখাচ্ছে, তাহলে আমরা এই অটোমেটিকটাকে অফ করব। অফ করে নিচে অপশান আসছে চেঞ্জ বলে, চেঞ্জে ক্লিক করব। আচ্ছা, এবার এখানে যে আমাদের যে মাস আছে, মাস আমরা এই ড্রপ ডাউনেতে আমরা ক্লিক করে সেট করতে পারি। জুলাই মাস, জুন মাস, যেটা আমাদের দরকার সেই মাসটা আমরা সিলেক্ট করব। ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আচ্ছা, আমরা ইয়ারটা মানে সালটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। এবার টাইমটা তার নিচে রয়েছে, আমরা এখান থেকে টাইমটা সেট করতে পারি, যে যটা 9টা হোক 8টা হোক, যেটা আমাদের লাগবে সেটা আমরা এখান থেকে সিলেক্টেড টাইম মিনিট, তারপর হচ্ছে এটা আমাদের AM বা PM, সেটা আমরা এখান থেকে সেট করতে পারি, করে এখানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এবং এখানে চেঞ্জ হওয়ার পর তারপর আমরা অটোমেটিক যে টাইম জোনটা সেটা আমরা ওকে মানে অন করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ডেট অ্যান্ড টাইম সেট করার উপায়। কি করব, সার্চে যাব, সার্চে গিয়ে আমরা লিখব সেটিং, আরেকবার দেখিয়ে দিচ্ছি, সেটিং, এবং সেটিংয়ের মধ্যে রয়েছে আমাদের টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে গিয়ে আমরা টাইমটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেটা বললাম যে আমাদের টাইম জোনটা অবশ্যই চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি করতে হবে। এবং এখান থেকে অটোমেটিক টাইমটা যদি এখানে মানে এইটা নিউ দিল্লি, মুম্বাই সেট করার পরে যদি আমাদের টাইমটা এখানে প্রপার না দেখায় এখানটায়, তাহলে তারপর আমরা সেট টাইম অটোমেটিকলা অফ করে দেবো। অফ করে এখান থেকে ম্যানুয়ালি টাইমটা চেঞ্জ করব, ঠিক আছে। করে ম্যানুয়ালি চেঞ্জ করার পর আমরা এখান থেকে এটাকে অন করে দেবো, অটোমেটিকটাকে অন করে দেবো। তারপর দেখবো এখানে টাইম ডেটটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম যে কীভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয়, থিম চেঞ্জ করতে হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয়, বা আমরা টাইম ডেট কীভাবে সেট করি, ঠিক আছে। তো এইটুকু আজকে আশা করি আমরা শিখলাম। এবং এটা টাস্ক বার বলা হয়, এগুলোকে আইকন বলা হয়। আইকনও দুটো ভাগ, একটা সিস্টেম আইকন, একটা হচ্ছে আমাদের ইনস্টল আইকন। ওকে, এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই আইকনগুলো কী করে আমরা সাজাবো, বা এর নাম কী করে চেঞ্জ করবো, আমরা ফোল্ডার কী করে ক্রিয়েট করবো, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। যদি কোনো তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, এবং তৃতীয় পর্বটা আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখে নিও। ধন্যবাদ।